আচ্ছা সবকিছু ঠিক মতো হয়েছে তো? তুমি লিস্ট মিলিয়ে নিয়েছো? কারুর কিচ্ছু বাকি নেই? বুগান বাবু, তোমার ড্রেস পছন্দ হয়েছে? হ্যাঁ ভালো আঙ্কেল, খুব পছন্দ হয়েছে। তুমি খুব ভালো। থ্যাংক ইউ। অমনি ভালো আঙ্কেল জামা কাপড় কিনে দিয়েছে বলে খুব ভালো। দেখেছো তো ছোটরা কিরকম নিজেদের মতো করে ভালো মন্দ বিচার করতে শিখে যায়। কথাটা তো বলছি আমরা দুজন, তুমি মাঝখানে ঢুকছো কেন? কোনো মানে হয় না অনিন্দদা, তুমি এতগুলো জামা কাপড় কেন কিনে দিলে? আমাকে দামি দামি শাড়ি কিনে দিলে। বুগান বাবু ওটা দাও 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 দাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি তো মন ভরে অন্তত শপিং করতে পেরেছি এতদিন বাদে, আর তোমাকে যে কিছু কিনে দিতে পেরেছি সেটা ইজ লাইক স্যাটিসফ্যাকশন। তুমিও তো আমাকে এক গাদা জিনিস কিনে দিলে, আমার কোনো প্রয়োজন ছিল না। বাহ, আমরা সবাই নতুন জামা কাপড় পরবো, তুমি কিছু পরবে না? আই এম নট ইউজড টু দিস। চিরটা কাল বাড়ির লোকের জন্য করেই গেলাম, বদলে কি পেলাম বলো তো? কি ফেরত পেয়েছি? কেউ কোনোদিন নিজে হাতে আমায় একটা কোনো জিনিস কিনে দিয়েছে? না, আমি তোমার কথা বলছি না জুন, তুমি আমায় অনেকবার অনেক গিফট দিয়েছো, আমি সেসব বলছি না। আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি অনিন্দদা। সংসারে সবার জন্য যে করে তার জন্য তো একটু দেখভাল করা উচিত, তাই না? আচ্ছা বুগান বাবু, এরপর আমরা কি করছি, কি প্ল্যান? এরপরে তো তুমি বলেছো বাইরের রেস্টুরেন্টে খাবার। কারেক্ট, 100 এ 100। তুমি কিন্তু খুব মাথায় উঠে যাচ্ছ। আরে ওকে ওর মতন কথা বলতে দাও না, লেট হিম বি। কি হচ্ছে কি? এই অনিন্দদা, আমি না মানে এইটার কথাই বলতাম, জানো তো, মানে বুকান এখন বড় হচ্ছে, ওর সামনে তো একটা ফাদার ফিগার থাকা উচিত, তাই না? এতদিন তুমি আসতে যেতে সবই ঠিক আছে, কিন্তু সেটা তো অতিথির মতো। এখন যেরকম বাবার মতো ওকে আগলে রাখো সব সময়, ওর সাথে খেলাধুলো করো, ওর ছবি আঁকার প্রশংসা করো, ওকে অ্যাপ্রিশিয়েট করো, সেটা না খুব খুব দরকার ছিল, জানো তো। আর হ্যাঁ, আমি সবই করতাম, কিন্তু একা হাতে কত দিক সামলাবো? আমি যা পারতাম কিনে আনতাম। এবার থেকে সব হবে, এভরিথিং আস্তে আস্তে হচ্ছে তো, একটু সময় দাও। আর আমাদের তিনজনের বেড়াতে যাওয়াটাও হবে, কিন্তু কবে, কখন, কোথায়, দ্যাট ইজ আ সারপ্রাইজ। তুমি কিন্তু খুব ছেলে মানুষ আছো অনিন্দদা। আমি তো ছেলে মানুষ থাকতে চাই, জাস্ট এই ছেলে মানুষটি কোথায় যেন হারিয়ে গেছিল, খুঁজে পাচ্ছি না। ও বাই দ্য ওয়ে, তুমি যখন কেনাকাটা করছিলে শপিং মলে, তখন বুনি ফোন করেছিল। বুনিদি ফোন করেছিল? ইয়েস। আমি ভেবেছিলাম বোধহয় মানে বাড়ি থেকে ফোন করেছে। বাড়ি থেকে ফোন? বুনি ফোন এসেছিল। কি বললো বুনিদি? আসতে চাইছিল, আমার সঙ্গে দেখা করতে চাইছিল। আমার বাড়ি? হ্যাঁ, আমি ওখানেই আসতে বললাম, বিকজ আমার সঙ্গে দেখা করতে চাইছি। আমি তো এখন এখানেই আছি, আমার সঙ্গে দেখা করতে হলে সেখানেই আসতে হবে। এই বলো না, একদিন ছুটির দিন দেখে আসতে, সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করবো। আমি সেরকমই বলেছি, তোমায় জিজ্ঞেস না করেই। আই এম সরি। আমি বলেছি হাতে সময় নিয়ে আসতে, অনেকটা সময়, যাতে খাওয়া দাওয়া করে গপ্প করে তারপর ফেরত যেতে পারে। বুনি না আমাদের ব্যাপারটা কিন্তু সাপোর্ট করছে। আসলে ও জানে তো দাদা কি চায়, কি চেয়েছিল। আমি একটা কথা জিজ্ঞেস করব, মানে আমি ভেবেছিলাম যে এ নিয়ে কখনো কোনো কথা বলবো না। আচ্ছা তুমি এত সংকোচ করছো কেন? তুমি যে কোনো বিষয়ে যে কোনো প্রসঙ্গে কথা বলতে পারো, যা খুশি জিজ্ঞেস করতে পারো। বলো কি বলতে চাও। শ্রীময়ী ফোন করেছিল একবারও? না, কেন করবে বলো তো? বাবা, ফোন করবেই না? কোনো প্রয়োজন নেই, তাই ফোন করে কি লাভ? আমি মাসের শুরুতে ওর হাতে সংসারের টাকা দিয়ে দেবো, সেটাই তোর সঙ্গে আমার সম্পর্ক, সেটুকুই তো ছিল, সেটাই থাক। এর বাইরে গিয়ে ফোন করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, বাট তুমি যে পুজোর শপিং গুলো করলে, ওগুলো তো দিতে যাবে। হ্যাঁ, দিতে যাব। থ্যাংক ইউ ফর হেল্পিং মি। কি আশ্চর্য, আমার বাড়ির শপিং সেটা তুমি করেছো সকলের জন্য। কাম
কাম অন, তুমি তো কিনতেই, আমি জাস্ট একটু বেচে পছন্দ করে দিলাম। মাকে গিয়ে দিয়ে আসবো, মা বাবার শ্রীময়ী শাড়ি, জামা কাপড়, বাকিদের টাকা। অল ফর ইউ। ও বাই দ্য ওয়ে, এরপর না একদিন দিঠিকে নিয়ে বেরোতে হবে, দিঠি খুব বায়না করছিল। তুমি আজকে কেন নিয়ে এলে না দিঠিকে? আরে হবে, সব একসঙ্গে হয় নাকি? একদিন দিঠিকে নিয়েও বেরোনো হবে। আজকে বুকান বাবুকে নিয়ে হয়েছে, এরপরে দিঠি দিদিকে নিয়ে। সবই তো হলো, কিন্তু ভালো আন্টির সঙ্গে তো দেখাই হলো না। বুকান, ভালো আন্টির সঙ্গে তোমার আর দেখা হবে না। ভালো আন্টির সঙ্গে আমার ঠিক দেখা হবে। কেন বললে তুমি আমার ভালো আন্টির সঙ্গে দেখা হবে না? তুমি তো একটা ঝগড়ুটি। খালি ভালো আন্টির সঙ্গে ঝগড়া করো, সেই জন্য তো ভালো আন্টি আমাদের বাড়ি আসছে না। আমাকেও ভালো আন্টির বাড়ি নিয়ে যাচ্ছ না। ভালো আঙ্কেল, এখন তো তুমি আমাদের বাড়িতে থাকো, তুমি আর ভালো আন্টির কাছে যাবে না? কেন বলো তো বাবা? তুমি যখন যাবে আমাকে ভালো আন্টির কাছে নিয়ে যাবে। বেশ, আমি যখন যাব তখন তোমায় নিয়ে যাব, কেমন? না, বুকান আর ওই বাড়িতে যাবে না। আরে বাচ্চা ছেলে, ওর সঙ্গে কি আছে? বাচ্চাদের মধ্যে অন্তত এসব ঢুকিও না। আমি তো বলছি আমার ছেলে ওই বাড়িতে যাবে না। আমি যখন বড় হব না একটু, আমি ভালো আন্টির বাড়ি ঠিক চলে যাব। আমাকে ভালো আন্টির সঙ্গে দেখা করতে দেবে না, কথা বলতে দেবে না। প্রত্যেক বছর ভালো আন্টি আমার জামা দেয়, তুমি কি ভুলে গেছো নাকি? বুকান, তোমার জামার অভাব আছে কি? আছে? ভালো আন্টি তোমায় কটা জামা দেয়? একটা? আর ভালো আঙ্কেল কটা জামা দিয়েছে এবছর, গুনেছো? 6টা জামা দিয়েছে, ঠিক আছে? তাতে কি হয়েছে? ভালো আঙ্কেল দিয়েছে তো দিয়েছে, ভালো আন্টিকেও দিতে হবে। ঠিক আছে বুকান, ভালো আন্টির হয়ে আমি তোমাকে আরেকটা জামা কিনে দেবো, কেমন? না, আমি ভালো আন্টির সঙ্গে দেখা করতে চাই, ভালো আন্টির কাছে যাব। বুকান, রেস্টুরেন্টে খাওয়া কিন্তু আমি বন্ধ করে দেবো তোমার, সোজা বাড়িতে নিয়ে যাব। না দাঁড়াও। ও ভালো আন্টি তোমার কি করেছে? তুমিই তো ভালো আন্টির সঙ্গে ঝগড়া করো। কানের কাছে যদি ঘ্যান ঘ্যান করো না ভালো আন্টি বলে, আমি কিন্তু প্রচন্ড মারবো। জুন, দিস ইজ আ পাবলিক প্লেস, কাম অন, গাড়িতে ওঠো, যাও যাও। বুকান বাবা শোনো, এরকম বলতে আছে মার সঙ্গে? মার সঙ্গে এভাবে কি কথা বলে? তুমি তো গুড বয় না, তোমরা কি ঝগড়া করতে ভালোবাসো? ঝগড়া করো না তো, তাহলে এভাবে কথা বলছো কেন? মার সঙ্গে কখনো এভাবে কথা বলবে না, বুঝতে পেরেছো? ভেরি গুড বয়। তারপরে আমরা রেস্টুরেন্ট। বৌদি, তোমাকে সঙ্গে করে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি না, ভাবলেই আমার কান্না পাচ্ছে। এভাবে কেন বলছো বিটুদি? কোনো কাজই কিন্তু ছোট নয়, জানো তো বিটুদি। আমার বিয়ে হয়ে ওই বাড়িতে আসার পর একটা সেলাই মেশিন পেয়েছিলাম, তো তখন তো তোমার দাদাবাবু আমার সব কথাই শুনতো। তো ওকে বললাম তোমাদের বাড়িতে একটা সেলাই মেশিন পেয়েছি, আমি একটু সেলাই করা শিখবো। রাজি হয়ে গেল। আমি একটা সেলাইয়ের স্কুলে ভর্তি হয়েছিলাম, জানো তো। বেশি কিছু শিখিনি, ওই অল্প অল্প একটু সায়া, ব্লাউজ, পাজামা, বাচ্চাদের ফ্রক, শার্ট এসব বানাতে শিখেছিলাম। আমাদের প্রথম বিবাহবার্ষিকীতে তোমার দাদাকে আমি একটা শার্ট বানিয়ে দিয়েছিলাম, জানো তো। খুব যে ভালো হয়েছিল তা নয়, তবে সেই শার্টটা পেয়ে তোমার দাদা যে কি খুশি হয়েছিল কি বলবো। বললো আমার বউয়ের বানানো শার্ট পৃথিবীর শ্রেষ্ঠ টেলারের বানানো। তুমি থামো তো, ওসব কথা মুখে আনবে না, শুনলে না গা একবারে জ্বলে যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগ করো না। বলছি যে তুমি তো বলছিলে এখানে তোমাদের পাড়ার কি একজন ভদ্রলোক টেলারিংয়ে কাজ করেন, উনি তো খুব ব্যস্ত, অনেক কাজ ওনার। তো আমাকে যদি একটু কাজ দেন
তবে আমার তো অনেকদিন অভ্যেস নেই সেলাই টেলাইয়ের। আমি কিন্তু এখন ওই কাটা সেলাই করা দুটোই পারবো না। আমাকে যদি উনি কেটে দেন তাহলে ওই বাচ্চাদের ফ্রক টক আমি সেলাই করে দিতে পারবো। তুমি সেইভাবেই বলেছো তো? বলেছি বাবা, বলেছি, সব একবারে বুঝিয়ে বলেছি। তোমার মতো কাজের মানুষের তো তার দরকার গো। হ্যাঁ, তোমাকে সব দিয়ে দেবে। ওই ধরো ফরক, সায়া, পাজামা এগুলো সব করতে হবে। ও খুব, কিন্তু বৌদি বেশি তো পয়সা দেবে না, ওই অল্প কটা পয়সা।